অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে বাংলাদেশ সকল ধর্মের মানুষের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল। আর সেই বাংলাদেশে কিছু দুষ্কৃতী মহলের মানুষজন একটি বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার মাধ্যমে এক বিশাল হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছে। যে হত্যাকাণ্ডে প্রধান লক্ষ্য বলে বেছে নিয়েছে বাংলাদেশের মাইনরিটি, যারা এদেশে সংখ্যালঘু নামে পরিচিত। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, এছাড়া তথা যাদের ক্ষমতা নেই তারাও সংখ্যালঘু হিসেবে পরিণত হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন স্থানে মা বোন যেভাবে ধর্ষিত হচ্ছে। আজকে আমরা লজ্জার সঙ্গে বলতে হচ্ছে যে এই দেশের সুশীল নাগরিক হিসেবে আমরা কি করছি। রংপুরের যে ঘটনার প্রেক্ষাপটে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, অতি দুঃখের সঙ্গে বলা হচ্ছে যে পরিবারের 4 জন সদস্যকে হত্যা করা হয়েছে। একটি পরিবার যদি একবারে ধ্বংস হয়ে যায় তাহলে আর কিছুই থাকে না। হত্যা করার পর তার হত্যাকাণ্ড নিয়ে যে ধর্মীয় নাটক সাজানো হয়েছে তার তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা দেখেছি প্রীতিলতা চক্রবর্তী ও আগামী চক্রবর্তীর যে পোস্টমর্টম হয়েছিল, ডোমের একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে আমি জানতে পারলাম এবং সমগ্র দেশ জানতে পারলো যে তার ময়নাতদন্ত সঠিক ছিল না। ময়নাতদন্ত বের হওয়ার আগেই তাকে সংস্কার করা হয়েছিল। তো আমরা জানতে চাই এ দেশের সুশীল নাগরিক হয়ে আমরা সঠিক বিচার পাচ্ছি না। আমরা রংপুরের যে হত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার কামনা করি, সুষ্ঠু তদন্ত কামনা করি। যে তদন্তের ফলে এই দেশের প্রত্যেকটা মানুষ এই দেশের সরকারের প্রতি আস্থা রাখতে পারে যে না, সঠিক তদন্ত হচ্ছে, সঠিক সবকিছু হচ্ছে। কিন্তু দেশের দিকে তাকালে মনে হচ্ছে এই দেশে শুধু হত্যাযজ্ঞ, ধর্ষণ, বিভিন্ন জমি দখল, ভূমি দখল, মন্দির দখল ইত্যাদি। তাই আমরা সরকারের মধ্যে আহ্বান রাখবো যাতে এই রংপুরের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, যার মাধ্যমে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ এই দেশের সরকারের প্রতি আস্থা রাখে। তাই আমরা গোপালগঞ্জ প্রেস ক্লাব থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধি হিসেবে আমরা বলতে চাই যে রংপুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক, চাঁদপুরের সুষ্ঠু তদন্ত হোক, বরগুনায় সুষ্ঠু তদন্ত হোক এবং নতুন করে পুলিশ প্রশাসন জনগণের বন্ধু হিসেবে আমরা জানি তারা যেন এভাবেই পরিচয় দিক আর সুষ্ঠু বিচারের মাধ্যমে এই রংপুরের হত্যাকাণ্ডের জনগণকে সুষ্ঠু বিচার প্রদান করুক। আমরা এই বক্তব্য রেখে আমার বক্তব্য সমাপ্ত করছি। জয় শ্রীরাম।